কি হয়েছিল যখন ম্যাচ চলাকালীন একটি হেলিকপ্টার মাঠে নেমে আসে? কি হয়েছিল যখন ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার ম্যাচ চলাকালীন সময়ে প্যারাশুটে করে কয়েকজন মাঠে ল্যান্ড করে? চলেন আজ দেখি ক্রিকেটের এমন কিছু মুহূর্ত যা কোটিতে একবার হয়। আর শেষে যেটা দেখতে চলেছি সেটা বাংলাদেশ ও ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা কখনোই ভুলতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে আজ 860 জন সাবস্ক্রাইবারের বিশাল এক পরিবার হয়ে গেছে আমাদের বঙ্গবন্ধু পরিবারে। আর এটা সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই। 1000 সাবস্ক্রাইবারের পরিবার হতে আর মাত্র 140 জন প্রয়োজন। আশা করি আপনিও সাবস্ক্রাইব করে আমাদের বঙ্গবন্ধু পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে যাবেন। সো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ইন বঙ্গবন্ধু। নাম্বার 1, চলেন প্রথমেই দেখি ক্রিকেটের সবচেয়ে আজিব আউট। ম্যাচটা ছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার একটা উইকেট যাওয়ার পর মাঠে নামে অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাঠে পৌঁছে ব্যাটিং এর জন্য প্রস্তুত হয়ে গেছিল, কিন্তু তখনই সে দেখতে পায় তার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গেছে। তাই সে অন্য একটা হেলমেট আনতে বলে, কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন সাকিব আল হাসানের এটা মোটেও পছন্দ হচ্ছিল না। তাই সে 3 মিনিট অতিক্রমের জন্য আউটের আপিল করে ফেলে। এটা শুনে তো আম্পায়ার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শেষে নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে আউট দিতেই হয়। আমার মনে হয় সাকিব আল হাসান এখানে একজন দায়িত্বশীল ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে। আর অ্যাঞ্জেলো ম্যাথিউস ইতিহাসে প্রথম টাইম আউট হয়ে উইকেট হারায়। আর এরপর থেকেই টাইম আউট কথাটির প্রচলন হয়। বাংলাদেশ আর শ্রীলঙ্কার লাইভ খেলা হলে কমেন্টে গেলে বুঝতে পারবেন। সাল 2022, অস্ট্রেলিয়ার বিশাল এক টার্গেট চেস করতে ইংল্যান্ডের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। ব্যাটার বেন স্টোকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সবাইকে শক করে দেয়। অস্ট্রেলিয়ার বলার ক্যামেরন গ্রিন একটি সুইং বল করে আর বেন স্টোক ব্যাট না চালিয়ে ছেড়ে দেয়। গ্রিনের বল সোজা স্টাম্পে লাগে। মজার ব্যাপার হলো এত স্পিডে বল লাগার পরও স্টাম্পের বেল পড়ে না। কেউ তাদের চোখেই বিশ্বাস করতে পারছিল না। ফিল্ডারদের অনেকেই মনে করে এটা হয়তো আউট হয়নি, কিন্তু রিপ্লে দেখার পর সবাই অবাক হয়ে যায়, এটা হলো কিভাবে। এটা তো আমরা সবাই জানি, নিউজিল্যান্ড টিম পৃথিবীর সেরা ফিল্ডিং এর জন্য বেশ পরিচিত। এই ক্যাচটি দেখলেই বুঝতে পারবেন তারা কেমন ফিল্ডিং করে। অ্যাডামের বলে বাংলাদেশের শরীফুল ইসলাম খুব জোরে ব্যাট ঘুরায় আর বল মিড উইকেট বাউন্ডারির দিকে যায়। ফিল্ডিংয়ে উইলিয়াম বুঝতে না পেরে একটু সামনে যায়, সময় থাকতেই নিজের ভুল বুঝতে পেরে একটু পিছিয়েই ড্রাইভ দিয়ে ক্যাচটা ধরে ফেলে বাউন্ডারির একদম কয়েক মিলি কাছেই। মনে করেন একজন ব্যাটসম্যানের সেঞ্চুরি পূরণ করার জন্য জাস্ট একটা শট দরকার, আর সে আউট হয়ে যায়। মনে করেন সেটা কতটা কষ্টদায়ক হতে পারে। সিপিএল এর ম্যাচে ইউনিভার্স বস ক্রিস গেইলের সাথে এমনই একটা ঘটনা ঘটে। বাকি ছিল মাত্র একটা বল। আমাদের বস 94 রানে আউট হয়ে মাঠ থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই আম্পায়ার তাকে থামতে বলে। যখন আম্পায়ার নো বল চেক করে তখন বলারের পা ক্রিস থেকে অনেকটা আগে এসেছিল। তারপর বসের আরেকবার সুযোগ আসে, পরের বলেই আবার ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করে ফেলে। বন্ধুরা, ক্রিস গেলে যারা খেলা দেখেছেন ও যারা ভক্ত আছেন তারা এই ভিডিওতে লাইক দিয়ে বুঝিয়ে দাও। ব্যাটাররা বল আউট হওয়ার পর স্টাম্পকে আকাশে উঠতে প্রায় দেখা যায়, কিন্তু জোফরা আর্চার এমন একটা বল করে যে বল স্টাম্প আপারকাট মেরে একদম 6 হয়ে যায়। এই ম্যাচটি ছিল বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে। জোফরা আর্চারের একটা বল সৌম্য সরকারের স্টাম্প উড়িয়ে উইকেট কিপারের উপর দিয়ে একদম 6 হয়ে যায়। বল স্টাম্পে লেগে বাউন্ডারি হয়, এটা মানা যায়, কিন্তু জোফরা আর্চারের এই বল সোজা 6 হয়ে যায়, যেটা আনবিলিভেবল, তাই না? 2023 সালের ওডিআই বিশ্বকাপের কথা মনে আছে? আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচটা। আফগানিস্তানের 292 রানের টার্গেটে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে 91 রানে 7 উইকেট হারায়। গ্যালেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স শেষে এসে হাল ধরে, যেখানে অস্ট্রেলিয়ার জেতার চান্স মাত্র 1%। আর এই 1% সুযোগকে কাজে লাগিয়ে ওয়ান ম্যান আর্মি হয়ে ম্যাচটি জিতিয়ে দিয়েছিল গ্যালেন ম্যাক্সওয়েল। সেখানে হয়েছিল কি, ম্যাক্সওয়েল খেলতে খেলতে পায়ে প্রচন্ড ব্যথা পায়। খেলতে খেলতে একসময় মাটিতেও শুয়ে পড়ে। আফগানিস্তানের জন্য এটা ছিল অন্ধকার একটা রাত। যারা ওই দিন ম্যাক্সওয়েলের লাইভ খেলাটা দেখেছে তারা সত্যি ম্যাক্সওয়েলের প্রশংসা না করে পারবেই না। আবার উঠে দেশমাতৃকার প্রতি ভক্তিতে 4 আর 6 এর বন্যা বয়ে যায়। এমন ভাবে খেলছিল যেন মনে হচ্ছিল মাঠে কোনো ফিল্ডিং এ নেই। আপনি কখনো ক্রিকেট মাঠে হেলিকপ্টার নামতে দেখেছেন? আরে না ভাই, কোনো টেরোরিস্ট অ্যাটাক নয়, এটা তো পাকিস্তান পিএসএল এর একটি সিন। 2018 সালে করাচি কিং ও পেশোয়ার জালমির এলিমিনেটর ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে মাঠ ভিজে যায়। মাঠ যেন তাড়াতাড়ি শুকায়, তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড মাঠে হেলিকপ্টার পাঠায় যাতে বাতাসে তাড়াতাড়ি শুকায়, যা ক্রিকেট দুনিয়ায় বিরল একটা দৃশ্য।
যখন ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে ওডিআই বিশ্বকাপ চলছিল তখন দেখা যায় একজন প্যারাশুট নিয়ে স্টেডিয়ামে ল্যান্ড করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আমি বলতে চাচ্ছি এটা কত বড় সিকিউরিটি ইস্যু হতে পারত যদি কোনো আতঙ্কবাদী এভাবে ম্যাচ চলাকালীন নেমে আসতো। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড সবাইকে আকর্ষণ করার জন্যই এমনটা করে। ম্যাচটি পিঙ্ক ডে এর দিন খেলা হচ্ছিল। এই দিনটি মহিলাদের মাঝে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপন করা হয়। সাল 2016 চেন্নাই স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। বাংলাদেশ প্রায় জিতে যাচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার আগেই মুশফিকুর রহিম 4 মেরে নাগিন ড্যান্স করছিল। এমন অবস্থা দেখে স্টেডিয়াম ও টিভির সামনে বসে থাকা ইন্ডিয়ান দর্শকরা মুখে হাত দিয়ে কান্না করছিল। তারা সবাই স্তব্ধ। ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা পরাজয় প্রায় স্বীকার করে নিয়েছিল, কিন্তু তখনই ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এমন কিছু একটা করেন যাতে বাংলাদেশের উল্লাস মুহূর্তেই কান্নাতে পরিণত হয়। প্রথমে তামিমকে ফাঁদে ফেলে সাব্বির রহমানকে এমনভাবে স্টাম্পিং করে আউট করে যা ক্রিকেট ইতিহাসে বিরল। এই স্টাম্পিং এর ফুটেজ যতবার দেখবেন ততবারই অবাক হবেন। সাব্বির রহমানের পা মাত্র কয়েক মিলি সেকেন্ড উপরে ছিল, তখনই মহেন্দ্র সিং ধোনি স্টাম্পিং করে। এই স্টাম্পিং দেখে সবার মাথায় হাত। বিজলি কি तरह कौन ক্রিকেট ইতিহাসে আরো নতুন একটা ঘটনা ঘটে। 2024 সালে টি-20 বিশ্বকাপে ভারত বনাম সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ। সাউথ আফ্রিকা প্রায় জিতেই যাচ্ছিল। এমন সময় কিলার মিলার যখন একটা ছক্কা মারতে যায়, ঠিক বাউন্ডারির শেষ প্রান্তে সূর্যকুমার যাদব অসাধারণ একটি ক্যাচ ধরে। আর এই ক্যাচটি মনে হয় ট্রফি ছিল। সূর্যকুমার যাদব তাই কোনোভাবেই বাউন্ডারি হতে দেবে না। সূর্যকুমার যদি এই ক্যাচটা না ধরতো তাহলে কি হতো? অবশ্য এই ক্যাচ নিয়ে বিতর্কের শেষ নাই, কিন্তু আপনার কাছে জানতে চাই সূর্যকুমার যাদবের এই ক্যাচটি কি সত্যিই আউট ছিল? কমেন্ট বক্স আপনার এই ব্যাপারে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে 1000 সাবস্ক্রাইবার ফ্যামিলি, এই ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে তো? আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অবশ্যই হবে, কেন হবে? সি ইউ সুন এন্ড স্টে টিউন।